নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু খুব ভালো পোস্ট, যেখানে খুব ভালো মানের বেতনে তোমরা চাকরি পাবে স্বাস্থ্য দপ্তরে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অনলাইনে। এদের যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবো। সম্পূর্ণভাবে দেখতে থাকো। উচ্চ মাধ্যমিকের সাথে সাথে আর কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি তোমরা কত বেতন পাবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব। ত্রিপুরায় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রয়েছে, গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিএম, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, অর্থাৎ চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার, অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো লেখা রয়েছে ছেলেদেরকে নিয়োগ করা হচ্ছে এবং মেয়েদেরকে, অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের দেখো ফিক্সড পেতে, ত্রিপুরাতে যে ফিক্সড পে রয়েছে সেই ফিক্সড পেতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 16,050 টাকা প্রতি মাসেই তোমরা বেতন পেয়ে যাবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, ত্রিপুরাতে বর্তমানে একটি চর্চা চলছে, সেটা হচ্ছে ত্রিপুরাতে যে ফিক্সড পে প্রথা সেটা কিন্তু বাতিল করতে হবে। এই রকমের কিন্তু একটা কেস চলছে হাইকোর্টে, যে ফিক্সড পে প্রথা কিন্তু বাতিল করতে হবে। তো দেখো, এই যে 16,050 টাকা প্রতি মাসেই তোমরা শুরুতেই বেতন পাবে, যদি ত্রিপুরাতে ফিক্সড পে প্রথা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তখন তোমরা ত্রিপুরা পে স্কেলে লেভেল 7-এর কিন্তু বেতন পাবে। অর্থাৎ প্রথমেই এখন তোমরা ঢুকে যাও, তারপরে যদি ফিক্সড পে প্রথা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ত্রিপুরা লেভেল 7-এর বেতন পাবে, অর্থাৎ এর থেকে অনেক বেশি বেতন কিন্তু পাবে রেগুলার পে স্কেলে। তো সেক্ষেত্রে সুযোগ কিন্তু হারাবে না, যেহেতু এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে যাদের কোয়ালিফিকেশন থাকবে তারা 100% অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, দেখো এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যদি তুমি এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 50টি ভ্যাকেন্সি আর মেয়েদের ক্ষেত্রে 50টি ভ্যাকেন্সি, টোটাল 100টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো, এখানে তোমাদের এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরিতে রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, আবার এক্স সার্ভিসম্যানদের রয়েছে এবং এমনকি পিডাব্লিউডি যারা হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করো যে হ্যান্ডিক্যাপদের জন্য কি ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, পিডাব্লিউডি ক্যাটাগরিতে বা হ্যান্ডিক্যাপড বা পিএইচ ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে ওবিসি ভ্যাকেন্সি তো নেই,
তো যারা ওবিসি তারা ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো সবাই কিন্তু সুযোগ পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে কারা কারা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি পাস্ট এইচএস অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 12 পাস কিন্তু হতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তার সাথে সাথে তোমাদের আরও একটি ক্রাইটেরিয়া চেয়েছে, সেটা হচ্ছে দেখো ট্রেন্ড ইন এএনএম, অর্থাৎ এএনএম যে নার্সিং হয়ে থাকে সেই এএনএম যদি নার্সিং কোর্স যদি তুমি করে থাকো, অথবা যদি তুমি মাল্টিপারপাস ওয়ার্কারের কোর্স করে থাকো নট লেস দেন 2 ইয়ার্স, অর্থাৎ কমপক্ষে 2 বছরের, ঠিক আছে, ইনক্লুডিং পিরিয়ড অফ ইন্টার্নশিপ ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অথবা হেলথ ওয়ার্কার ট্রেনিং করে থাকো তবুই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আশা করি বুঝতে পারলে। দেখো আরেকবার বলে দিচ্ছি, তোমাদের প্রথমে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে, তার সাথে সাথে এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কার অথবা হেলথ ওয়ার্কার ট্রেনিং কিন্তু তোমাদের করা থাকতে হবে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে বেঙ্গলি অথবা কোকবরক, এই দুটি ভাষার যে কোনো একটি ভাষা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, বাংলা ভাষা অথবা কোকবরক ভাষা লিখতে পড়তে এবং বলতে অবশ্যই তোমাদের জানতে হবে। তো এই যে শিক্ষাগত যোগ্যতা এগুলো যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। তো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 17ই মার্চ থেকে আর চলবে 31শে মার্চ পর্যন্ত। ঠিক আছে, 17ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু আর এটা চলবে 31শে মার্চ পর্যন্ত। ঠিক আছে, 17ই মার্চ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু আর চলবে 31শে মার্চ পর্যন্ত। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই কেবলমাত্র যোগাযোগ করবে। 9679849441 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কবে থেকে? 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরীক্ষার যে সিলেবাস। ঠিক আছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সিলেবাস ফর এএনএম অথবা এমপিডাব্লিউ ফিমেল, এমপিডাব্লিউ মেল, এরা হচ্ছে কমপ্লিট সিলেবাস। প্রথমেই দেখো অধ্যায়টি হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 10 নম্বর, হেলথ প্রমোশন 15 নম্বর, প্রাইমারি হেলথ কেয়ার 15 নম্বর, তারপরে দেখো চাইল্ড হেলথ নার্সিং 10 নম্বর, মিডওয়াইফারি 20 নম্বর, তারপরে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হেলথ সেন্টার ম্যানেজমেন্ট এখানে রয়েছে 15 নম্বর। টোটাল কি হচ্ছে? টোটাল 85 নম্বরের কিন্তু তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে। এই সমস্ত অধ্যায়গুলো খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। আশা করি সমস্ত তথ্য বুঝে গেছো। যারা অ্যাপ্লাই করতে চাইছো, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা সেভ করে রাখবে। যে কোনো ফর্ম ফিল আপ যদি তোমরা করাতে চাও
বাড়িতে বসেই অনলাইনে যে কোনো সময় তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। তাই হচ্ছে পুরো তথ্য। তোমরা যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাইকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।